আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এরকম পাহাড়ের মধ্যে বৃষ্টি দেখতে কারই না ভালো লাগে। আমরাও গিয়েছিলাম ওয়েস্ট ভার্জিনিয়ার আগে টরন্টো নামক এক জায়গা, যেটা ছিল বৃষ্টিময় একটা দিন এবং পুরোটা টাইম আমরা অনেক এনজয় করি। জায়গাটা অনেক সুন্দর ছিল, সবকিছুই অনেক সুন্দর ছিল। সো আমরা কোথায় কি থাকলাম, কি করলাম জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন। অ্যান্ড ওই দিনের কোন পার্টটা সবচেয়ে বেস্ট ছিল এটাও জানাবেন। সো এই ট্রিপটা পুরোটাই ছিল একটা সাডেন একটা ট্রিপ। আমাদের যাওয়ার কথা ছিল পুটিন বেতে, বাট পুটিন বে ওয়েদারের কারণে খারাপ ছিল। আর তাই আমরা সকাল সকাল ডিসাইড করি যে না, আমরা অন্য কোথাও যাই, বাট দিনটাকে নষ্ট না করি। সো আমরা সাডেনলি একটা জায়গায় এয়ারবিএনবি ঠিক করি এবং সেই জায়গাটা হচ্ছে টরন্টো। আর সেটা হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়া ওই পারে, আর এই পারে টরন্টো। বৃষ্টির কারণে আমাদের মনে হয়েছিল যে আমরা আসলে কোনো কিছু এনজয় করতে পারবো না, আমরা জাস্ট যাচ্ছি যাওয়ার জন্য। বাট বৃষ্টিটা আমাদেরকে অনেক বেশি মেসমারাইজড করে। الناس الحلوة دي. আমাদের কেন্ট থেকে ২.৫ ঘন্টা ৩ ঘন্টার মতো রাস্তা দেখাচ্ছিল। সো আমরা নাচানাচি, গান বাজনা করতে করতেই চলে যাই। মাঝখানে একবার থামাই, বাট ওখানে বেশিক্ষণ আমরা দাঁড়াই না, জাস্ট কফি নেওয়ার জন্য। ওয়েস্ট ভার্জিনিয়া এলাকাটা পুরোটাই একটা পাহাড় প্লাস নদীর কম্বিনেশন জায়গা। এই জায়গাটা যত বেশি বৃষ্টির টাইমে আসা যায় তত বেশি সুন্দর, এটা আমরা আসলে আস্তে আস্তে রিয়েলাইজ করি। কারণ সব দিকের ঝর্ণাগুলো অনেক বেশি তখন পাওয়ারফুল হয়ে ওঠে। অ্যান্ড পাহাড় আর মেঘের যে কম্বিনেশনটা, এটা আসলে অনেক সুন্দর, যেটা বৃষ্টির টাইম ছাড়া ইউজুয়ালি দেখা যায় না। সো আমি প্রেফার করবো এই টাইমে যদি কেউ আসে, যেমন বৃষ্টির টাইমে, সেটা হচ্ছে পারফেক্ট টাইম। সো আমরা মোটামুটি চলেই আসি, বাট তার আগে আমাদের কিছু খেতে হবে। সো আমরা একদম নদীর পাশ করে একটা রেস্টুরেন্ট আছে, ওখানে আমরা যাই। সেটা হচ্ছে রিভার ফ্রন্ট রেস্টুরেন্ট, এই টাইপের কিছু। আমার নামটা আসলে এক্স্যাক্টলি মনে নেই, বাট রেস্টুরেন্টটা অনেক সুন্দর ছিল। আর এই জায়গাটা মেনলি ওপেন স্পেস, বাট বৃষ্টির কারণে ওরা আটকা রাখছে, কারণ এখান থেকে বিভিন্ন টাইপের পোকামাকড় আসতেই পারে, ইটস আ নর্মাল থিং। দেন ওরা হচ্ছে হিটার অন করে দেয়, আর আমরা নেচার এনজয় করতে করতে আমাদের লাঞ্চটা সেরে নিই। আমাদের প্ল্যান হচ্ছে লাঞ্চ সেরে দেন আমরা যে এয়ারবিএনবিটা ঠিক করি সেখানে আমরা উঠবো। সো আমাদের লাঞ্চটা ছিল মেনলি বার্গার, দেন আদার স্টাফস লাইক ফিশ ফ্রাই, এরকম টাইপের কিছু। দেন আমরা বের হয়ে যাই আবার। আর মেবি 10 মিনিটের রাস্তা আছে। সো এই রাস্তাটা অনেক সুন্দর, একদম পাশেই নদী, দেন পাহাড় আর পাশে রাস্তা। সো তিনটার কম্বিনেশন, তাই আমি একটু ক্যাপচার করি। সো আমরা এখান থেকে যাই, প্রায় 7-8 মিনিটের রাস্তা পার করার পর এয়ারবিএনবির সামনে একটা রোড আছে, যেটাতে আমরা 10 মিনিট দাঁড়াই, যেটা মেনলি ডাউনটাউনই বলে ওই এলাকার। সো ওখানে 10 মিনিট দাঁড়ানোর পরে আমাদের প্ল্যান হচ্ছে এয়ারবিএনবিতে ঢোকা, কারণ চেক ইন টাইম হচ্ছে 4টার সময়। সো আমরা রিকোয়েস্ট করি যে 3টার সময় কি আমরা চেক ইন করতে পারবো কি না। আমরা এক্স্যাক্টলি 2:30 2:40 করেই পৌঁছায় যাই। সো এটা হচ্ছে আমাদের এয়ারবিএনবি। আর এয়ারবিএনবিটা ডুপ্লেক্স ছিল। দেখে মনে হতে পারে ট্রি হাউসের মতো, বাট এটা একটা ট্রি হাউস না। এটা একটা নর্মাল ডুপ্লেক্স বাড়ি, যেটার ভিতরের ডেকোরেশনটা অনেকটা ট্রি হাউসের মতো ওরা করেছে। সো ট্রি হাউসের উপরে আরও একটা ছোট বেডের মতো জায়গা করে। দেন নিচে এটা হচ্ছে মাস্টার বেডরুম, যেটার সামনে একটা বড় স্ক্রিন আছে, প্লাস পাশে ড্রেসার আছে, দেন ওয়াশরুম। সো ওয়াশরুমটা আমি এক্সপেক্ট করি নাই যে এত বড় হবে, বাট ওয়াশরুমটা অনেক বড়। অ্যান্ড দেন ড্রেসার প্লাস ওয়াশরুম মিলিয়ে প্রায় অনেক বেশি স্টাফ ছিল ওখানে, যেমন টাওয়ালস ছিল, কম্বল ছিল, ব্ল্যাঙ্কেট, সব কিছু ছিল। দেন আমি একটু উপরের বেডটা দেখাই। এটা জাস্ট একটা বেড উপরে, এটা একটা কুইন সাইজের বেড হবে, অ্যান্ড উপর থেকে আশেপাশে সব কিছু দেখা যায় মোটামুটি। এই জায়গাটা আসলে মেইনলি লিভিং স্পেস, যেখানে একটা দুইটা সোফা ছিল, প্লাস হচ্ছে বড় একটা টিভি ছিল, অ্যান্ড আদার স্টাফ ছিল লাইক ফ্রিজ অ্যান্ড এভরিথিং। দেন আমরা বের হই, বের হওয়ার পর আমরা জেকুইজি খুঁজতেছিলাম, কারণ ওরা ডিটেলসে বলা ছিল যে জেকুইজি আছে, বাট এটা কোথায় আমরা পাচ্ছিলাম না। সো বাইরে গিয়ে যখন দেখি যে না, পার্সোনাল প্রাইভেট জেকুইজি আছে আমাদের জন্য, আমরা অনেক খুশি হয়ে যাই। অ্যান্ড এটা কভার ছিল বৃষ্টির কারণে। তারপর আমরা ডিসাইড করি যে আমরা জেকুইজিতে পরে উঠবো, কারণ আমাদের কিছুক্ষণ রেস্ট নেওয়া দরকার। সো ফায়ার প্লেসটা অন করি, যেটা পুরো এন্টায়ার হাউসটাকে গরম করে ফেলে। দেন আমরা কিছুক্ষণ রেস্ট নেই। রেস্ট নেওয়ার পর বিকাল সন্ধ্যা করে আমরা একটু জেকুইজিতে উঠি, দেন হচ্ছে গিয়ে কোকটোক হালকা নাস্তা খাই। দেন আমরা আড্ডা টাড্ডা দিই রাতে। দেন আমরা ডামশার্টস খেলি, মুভি দেখি, আমরা দেন শুয়ে যাই, কারণ আমাদের সকাল আবার ব্যাক করতে হবে। সো একদিনের ট্রিপ হিসাবে আমার মনে হয় এটা অনেক ভালো ট্রিপ ছিল। আর বৃষ্টিটা আমাদের এই ট্রিপটাকে আরও বেশি এনজয়েবল করে ফেলছে।
সবাই জানাবেন যে একদিনের ট্রিপ হিসাবে এটা কেমন ছিল, প্লাস আপনাদেরও কেমন লাগলো। আর আমরা যে এয়ারবিএনবিটা নেই সেটা পার নাইট কত ছিল সেটা আপনারা গেস করবেন, আমি জানাবো কারটা ঠিক হয়। অ্যান্ড লাস্ট একটা কথা, যারা প্যালেস্তিনিয়ান ভাই বোন আছে তাদের জন্য আমরা সবাই দোয়া করব। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।